অন্তর্বর্তী সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতে আওয়ামী লীগ সরকারের অনিয়ম দুর্নীতির দায়মুক্তি দিয়েছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। তারা জানান, বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ আইন বাতিল করার পাশাপাশি ওই আইনে যেসব কর্মকাণ্ড চলেছে তা একইভাবে চলার সুযোগ দিয়ে জনস্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বর্তমান সরকার। সেই সাথে এই খাতে নতুন প্রকল্প নেওয়ার ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা নিরসনের তাগিদও দেন তারা। বিস্তারিত মুজাহিরুল হক রুমেনের রিপোর্টে। বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ আইনের মাধ্যমে এই খাতের প্রকল্পগুলোর দায়মুক্তি দিয়েছিল আওয়ামী লীগ সরকার। এই আইনের আওতায় প্রতিযোগিতাহীন প্রকল্পের পাশাপাশি অতিরিক্ত ব্যয় প্রকল্প অনুমোদন করে দুর্নীতি ও অর্থ পাচারের অবারিত সুযোগ দিয়েছিল পতিত সরকার। গেল 28 নভেম্বর দায়মুক্তি দেওয়ার বিতর্কিত এই আইন বাতিল করে অন্তর্বর্তী সরকার। কিন্তু আইনটি বাতিল হলেও বলা হয় যে চলমান কর্মকাণ্ডগুলো অতীতের মতোই চলবে। এই সংক্রান্ত অধ্যাদেশে বলা হয়েছে, উক্ত আইনের আওতায় সম্পাদিত চুক্তির অধীন চলমান কোনো কার্যক্রম এমনভাবে অব্যাহত থাকিবে অথবা নিষ্পন্ন করিতে হইবে যেন উক্ত আইন রহিত হয় নাই। এখানে আপত্তি বিশেষজ্ঞদের। ভোক্তাদের সংগঠন ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম বলছেন, এমন সিদ্ধান্তের মধ্য দিয়ে এই খাতে আওয়ামী লীগের দুর্নীতি আর অনিয়মকেই বরং দায়মুক্তি দেয়া হলো। সরকার এইভাবে আইন প্রণয়ন করে এইভাবে অপরাধীকে সুরক্ষা দেওয়া অর্থই হচ্ছে আগের সরকারের ধারাবাহিকতা রক্ষা করেছে। আগের আইন প্রণয়ন করে সরকার যেভাবে ধিক্কৃত হয়েছে, বর্তমান সরকার এই আইনের আওতায় অধ্যাদেশের আওতায় বাতিল করে নতুন ভাবে তাদেরকে সুরক্ষা দিয়ে যে দৃষ্টান্ত তৈরি হলো, তারাও একইভাবে ধিক্কৃত হবে। ইতিহাসে তাদের এই কলঙ্ক অমোচনীয় হয়ে রইবে। আইনটি বাতিল হওয়ায় চলমান প্রকল্পে যাতে ধীরগতি না আসে এ ব্যাপারে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন জ্বালানি বিশেষজ্ঞরা। সরকারি প্রকল্পগুলো বাস্তবায়নের ক্ষেত্রে বিপুল সময় চলে যায়, মানে এর ফলে দীর্ঘসূত্রিতার ফলে ব্যয় বৃদ্ধিও ঘটে, ফলে এটা একটা বড় মাথা ব্যথার কারণ। সুতরাং এটাকে রোহিত করে যদি আমরা এই মানে এটা স্বচ্ছতার সাথে দ্রুতগতিতে করতে পারি, সেটাই সর্বোত্তম। পতিত সরকারের মতো বর্তমান সরকারও জ্বালানি তেলের দাম মন্ত্রণালয়ের হাতে রাখার সমালোচনা করেন এই বিশেষজ্ঞ। মুজাহিরুল হক রুমেন, ৭১, ঢাকা।